আরো শুনুন, নবী আমার বলেছেন স্ত্রীর সঙ্গে কেমন করে মহব্বত করতে হবে। আজকাল মা বোনদের কাছে আপনাদেরকে আমি অনুরোধ করব, জীবনে মেয়ে ছেলেকে মারবেন না। নবী মানা করেছেন, ও মার খাওয়া জিনিস নয়। মা বাপকে ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, কাবিল তো 3 বার আপনি কবুল করেছেন। মা বাপকে ছেড়েছে, 18 বছরের মেয়ে মাকে মহব্বত ছেড়ে, বাবার মহব্বত ছেড়ে আপনার কলেজাতে এসে লেগেছে। এই জন্য মার খাবার জিনিস নয়, মহব্বত দেওয়ার জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি মহব্বত দিয়ে দেন, এই জগৎ ভালো হবে, পরজগৎ ভালো হবে। আরো শুনুন, নবী আমার বলেন, যেই গ্লাসে তুমি পানি খাবে ওই গ্লাসে ঠুট লাগিয়ে স্ত্রী খাবে, মায়েশা সিদ্দিকার সুন্নত আদা হবে। জোরে বলুন। আর যেই গ্লাসে স্ত্রী খাবে ওই গ্লাসে ঠুট লাগিয়ে তুমিও খাও, আমার নবী মুস্তাফা বলেন আমার সুন্নত আদা হবে। জোরে বলুন না ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলা শিক্ষা লিয়া দরকার। খালি জলসা শোনা কামাল নাই, শুনে আমল করতে হবে বেটা। আর শুনুন, এই 3টি কাপড় ছেলেদের জন্য কেন? বাপ আদম জান্নাতে ছিল, শুধু ফল খাওয়ার বাহানা জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আর উলঙ্গ হয়ে গেল, কাপড় জান্নাতি খুলে গেল। আপনার কাছে আমার কাছে জান্নাতি কাপড় আছে। এই দেখুন সুবহানাল্লাহ, এই নখগুলা এই রঙের ছিল জান্নাতি কাপড়, কেটে গিয়ে যত কাটবেন তত বেরোবে, যত কাটবেন তত বেরোবে। এই রঙের কাপড় এই সুবর্ণা শরীরে ছিল, সব বেরিয়ে গেল, উলঙ্গ হলো। তো বাপ আদম 3টি পাতা ভাঙলো, আর মা হাওয়া 5টি পাতা ভাঙলো। 2টি দিল সামনে, আর বাপ আদম 1টি পিছনে, আর মা হাওয়া 2টা ছাতিতে, 2টা সামনে, 1টা পিছনে। এই 5টি কাপড় কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুনুন বাবজি আমার, আমিনার লাল, আব্দুল্লাহর পেয়ারা, উম্মতের কান্ডারি, বাড়ি আসের হাসান হোসেন, 2টি ছেলে, নাতি নওয়াসা, 2 ভাই নবীর কাছে এসে বলছে, না না একটি কথা বলবো। না না বলে, কি বলো ভাই? ওটাও আমার নবী জানে। কি বলবে হাসান হোসেন? ওটাও নবী জানে। কি বলতে চায় ওটাও জানে। এ শিক্ষাটা কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে নবীকে। কত শিখিয়েছে আল্লাহ জানে, আর কত শিখেছে নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ানে वाला আল্লাহ, পড়নে वाला রাসূল আল্লাহ। কত পড়িয়েছে আল্লাহ জানে, আর কত পড়েছেন নবী জানে। এক কাঠমোল্লা বলে কে জিবরিল পড়েছিল, ই আকালের টুয়ার, এরা কিছু জানা বুদ্ধু কথাকার। নবীকে পড়ানে वाला কেউ দুনিয়াতে জনম লাইনে লিবে না, আমার আল্লাহ নিজেই পড়িয়েছে। সুবহানাল্লাহ। উজ্জ্বল বাবা নাকি নামে, সিদ্দিক বাবার নামে 500 টাকা, জাযাকাল্লাহ ফিদ্দারের। এবার তকরিরটা শুনুন বাবা, নবী মুস্তাফা কে আল্লাহ পড়িয়েছে। এই জন্য কাঠমোল্লা বলছে অন্যায় ভাবে, কিন্তু আমার নবীকে কেউ পড়ানে वाला নাই, আমার নবীকে আল্লাহ পড়িয়েছে। এ তো পড়িয়েছে বুঝেল, বাড়িতে বাড়ির পাশ দিয়ে গেলে আপনাকে পায়খানা লাগবে, এমন হাইসা পুজো হাইসা করুন, হাইসা জি, আপনি যত পেশাব করুন, যত পায়খানা করুন, ওর কাছে গেলে সুরসুরি লাগবে। জি, কত বড় বদমাশি। আবু জেহেলের বাড়ির কাছে গেলে সুবহানাল্লাহ, নবীর ঘরে এখনো কোরআন শরীফ রাখা আছে কিতাব, কিন্তু ওর ঘরে পায়খানা বাথরুম হয়ে গেছে। গেলে আপনাকে সুরসুরি লাগবে। ওই আবু জেহেল নবীর পাক্কা দুশমন, নবীকে নিয়ে ওর চাচা চিনতে পারে নাই। এখনো মক্কাতে বড় অত্যাচার হয়, মক্কার লোক ভালো নাই রে, এখনো উগ্র মেজাজ আছে, কিন্তু নবীকে চিনতে পেরেছে মদিনার লোক। আবু জেহেল নবীকে কষ্ট এমন দিয়েছে, বললে ব্যথা হয়। ও নবীকে যখন মারার ফন্দি লাগালো, যুক্তি করলো কি করে মারা যায়, কি করে মারা যায়। ওরা কেউ বলছে বলো কি করে মারবো, কে বলছে তারওয়াল দিয়ে উড়িয়ে দিও, বলেন না। কে বলছে গলা দাবিয়ে দিব, বলেন না। কে বলছে এমন ভাব, বলেন না। এটা হলো না, তাহলে আমি বলছি। আবু জেহেল বলছে এক কাজ করো, রাতারাতি একটা গর্ত করো, খাল করে নাও, এইভাবে রাস্তা ধরে যাবে, আর হরমরিয়ে আমার আব্দুল্লাহর বেটা ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু পড়ে যাবে। একবারে বাঁশ থাকবে না, বাঁশুরি বাজবে।
বাজবে আর সবাই ঢেলা পাথর মারিও ওইখানে শেষ হয়ে যাবে। সবাই বলল ঠিক বলেছো সর্দার। আবু জেহেলের কথা মেনে নিল, জোহর করে দিয়ে চলে গেল সবাই নিজের নিজের বাড়ি। এইবারে সকাল হওয়ার আগে আগে ফজর নামাজের সময় সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা যায়। আমার আল্লাহ বলে নবী গো এ মাহবুব এই রাস্তা যেতে হবে না, এই রাস্তা যারে আল্লাহ বাঁচায় তো মারে কে, আর যারে মারে তো বাঁচায় গে। নবী আমার চলে গেলেন। আবু জেহেল বাড়িতে ঘুমিয়ে আছে। এইবার সব লোক তাকিয়ে আছে কখন পড়বে। এইবার কি হলো বাবা, সূর্য উঠে গেছে। আবু জেহেল মনে মনে ভাবে মনে আমার ভাতিজা পড়ে গেছে, ছুটে যায়। যখন ছুটে গেছে ভুলে গিয়ে রাস্তা, ওইখানে গড়তে গিয়ে হড়মড়িয়ে পড়ে গিয়েছে। কার জন্য? খাল কুড়লি রে, নিজের জন্য। আবু জেহেল যখন পড়লো রে বাপ, যখন পড়েছে লোকগুলাকে বলা ছিল পড়লে তোমরা পাথর মারিও, কেউ ছাড়িও না যতক্ষণ শেষ না হয়ে যায়। এমন ভাবে পাথর মারে তো ভিতর থেকে বলে ওরে আমাকে মারিস না রে, ই আব্দুল্লাহর বেটা নয় রে, আমি আবু জেহেল তোদের সর্দার। ওর মধ্যে কেউ অনেকটা লোক দেখবেন কার সঙ্গে দুশ্মনী থাকে এমনি মারতে পায় না, ঝগড়াতে কিন্তু মেরে দেয়। জি ঠিক না, ঝগড়ার সময় কিন্তু উড়িয়ে দেয়। এইবারে বাবা এই দেখো টিটি টাকার বেনামি 1000 টাকা না রে থাকবেন, আপনি দিতে থাকুন শুনতে থাকুন, দিতে থাকুন শুনতে থাকুন। সুবহানাল্লাহ। আবু জেহেল ভিতরে পড়ে আছে, মারছে, মুখ ফুলে গেছে মার খেয়ে খেয়ে। ভিতর থেকে বলছে রে আমি তোর সর্দার আবু জেহেল, দেখ না রে। আয় আয় তো কে বলছে এইভাবে মার, আর মারতে পাবি না। সর্দারকে এমনি মারা যায় না, এইভাবে মেরে দে। আয় 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 মারছে, মুখ ফুলে গেছে। হায় রে দয়ার নবী আমার, জোরে বলুন। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। দেখা দিয়ে অগনাবে চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর হবে না। আমার নবী জেনে গিয়েছে, এ শিক্ষা আল্লাহ দিয়েছে যে আমার চাচা আবু জেহেল পড়ে গিয়েছে, আমাকে গর্তে ফেলার জন্য নিজে পড়ে গিয়েছে। আমার নবী দয়ার ভান্ডার, দয়ার মোস্তফা, কারো দুঃখ দেখতে পারে না, নিজের দুঃখ নিয়ে লাই, অন্যকে দুঃখ দেখতে পারে না। নিজে পেটে পাথর বেঁধে লায়, তবু জিজ্ঞাসা করে বাবু তোমরা খেয়েছো? নবীকে মেরে দিলে হাতটা উল্টো চুমে লায়, এ আমার নবী মোস্তফা। তোমার মতন দয়ার নবী আর হবে না। ও গো হাদিস পেলাম, কোরআন পেলাম, আবার খোদা তোমাকে পেলাম। ও গো হাদিস পেলাম, কোরআন পেলাম, আবার খোদা তোমাকে পেলাম। দিনের নবী নাই আসিলে, দিনের আকা নাই আসিলে কিছুই পেতাম না, তোমার মতন দয়ার নবী আর হবে না। আমরা যে জগৎবাসী আগে ছিলাম বনবাসী, তোমায় পেয়ে জ্ঞান পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, তোমায় পেয়ে নামাজ রোজা পেয়েছি, আর পেয়েছি সান্ত্বনা। তোমার মতন দয়ার নবী আর হবে না। এবার নবী আমার দয়ার নবী মারে কান্দে শুনুন গো মা, আমার নবী মুস্তাফা দয়ার নবী আর থাকতে পারে না। এ দুশ্মনের কাছে নবী যাচ্ছে, পাক্কা আবু জেহেল দুশ্মন, ওর জন্য গর্ত করেছিল। এবারে শুনুন বাবা, নবীকে দেখছে পায়ে তো দড়ি লাগিয়েছে, দড়ি কিন্তু হাতে আসে না, আবার দড়ি লাগাচ্ছে, মানে গোটা আরবের দড়ি যত ছিল লাগিয়েছে। আল্লাহ বলছে ওরে মা
মাটি রে আমার নবীর দুশ্মন রে, এ মাটির নিচে করে দে, ওর যেন হাতে না আসে। খাজা বাবা গো ও দেখাও বাবাই সোনার মদিনা, মুর্শিদ বাবা গো ও দেখাও বাবাই সোনার মদিনা, পীর বাবা গো দেখাও বাবাই সোনার মদিনা। ও গো তোমার ছাড়া কে দেখাবে মুর্শিদ, তোমার ছাড়া কে দেখাবে খাজা বাবা, তোমার ছাড়া কে দেখাবে আমার নবী পাকের ঠিকানা। মুর্শিদ পিয়া গো খাজা বাবা গো দেখাও আমায় সোনার মদিনা, একই সারায় চাঁদ পাড়া, একই সারায় চাঁদ পাড়া, একই সারায় জলের ধরা, একই সারায় চাঁদ পাড়া, একই সারায় জলের ধরা। মুক্তি সাহেব আসছেন নাকি? তাড়াতাড়ি করে আবু জেল মার খেয়েছে বাবা, আমার নবী দয়ার নবী বলে চাচা গো এ অবস্থা কেন? বলে ভাতিজা কি করে কি হলো বলতে পারি না, তুলে দে রে বেটা। নবী বলেন চাচা ভিতরে কলমা পড়ে নি, বলছে আমি পড়ে নেব, এটাও আমার নবী জানে আবু জেহেল পড়বে না। কিন্তু দয়ার নবী আমার তুলে দিলেন, কিন্তু বলে ফেললো তোমার ভিতরেও জাদু লাগে, মানেনি রে। নবীকে বড় আঘাত দিয়েছে, নিজের জনম দেশ কেউ ছাড়ে না, অত্যাচারে ছাড়ে। তাই আমার নবী মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন, আর মদিনার লোক এত ভালোবেসেছে, এখনো মদিনার লোক শান্তি। যাই হোক আপনাদের সম্মুখ আয়াত পড়েছিলাম মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল আছেন ছিলেন না, আর হাজির নাজির নবী আমার, হায়াতুন নবী আমার নবী আমার নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছে, কেউ শিক্ষা দেয়নি। পড়ানেওয়ালা আল্লাহ আর পড়নেওয়ালা রসুল আল্লাহ। কত পড়িয়েছে আল্লাহ জানে, আর কত পড়েছেন নবী জানে। বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে আপনারা ভাই ছোট বাচ্চা ছেলে বলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। একবার তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দোয়া করে আখিরে এই দোয়া করলেন এ বাবাজি আমার, ইনশাআল্লাহ দোয়া করছি। ইয়া আল্লাহ হাত তুল সবাই মিলুন। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমার হাতে যে যেরকম দিয়েছে আল্লাহ সেটা তুমি কবুল করো, আর যারা এখনো দেয়নি মুফতি সাহেব এসেছেন আমার সাহেব, ওনার হাতে যারা যারা দিবে আল্লাহ সেটাও তুমি কবুল করিও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ 2 তলা 3 তলা বানিয়ে দাও, কমিটির লোকদেরকে মওলা এই মাদ্রাসা চলাবার তৌফিক দিও। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, যত সাহেব আছেন এই জড়িত আছেন সবাইকে মওলা আল্লাহ রুজি রোজগার বরকত দিও, আর মাদ্রাসা যেন আরো আগে বাড়ে, ওলামা ইকরাম ভালোভাবে যেন পড়াতে পারে, তলাবার হাফিজ কুরআন হতে পারে, আলিম দ্বীন হতে পারে। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ এই দানকে তুমি কবুল করো, এই দোয়াকে তুমি কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। হায়াত বাকি তো লাকাত বাকি। আমাদের সুপরিচিত এই